সো আজকে আমরা আরেকটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস। এবং নেক্সট টিউটোরিয়ালে আমরা ইন্টারফেস নিয়ে আলোচনা করবো, তখন আপনি এই দুটার মধ্যে আরও ভালো বুঝতে পারবেন। আশা করি আজকে ভালো বুঝতে পারবেন এবং নেক্সট টিউটোরিয়াল দেখার পরে আরও ভালো বুঝতে পারবেন ইন্টারফেস নিয়ে আলোচনা করবো এবং যখন কম্পেয়ার করবো। তো প্রথমে বলে রাখছি যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা অ্যাকচুয়ালি কি। এটা তো একটা ক্লাস আমরা বানালাম, তাই না? তো তাহলে অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা আসলে কি? অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা হচ্ছে একটা মানে অসম্পূর্ণ একটা ক্লাস। অসম্পূর্ণ কেন বলছি সেটা আমি একটু পরে আপনাকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো। তো অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা হচ্ছে একটা অসম্পূর্ণ একটা ক্লাস যেটার মধ্যে সম্পূর্ণতা নাই। কেন নাই? আমি একটা উদাহরণ দিই। সাপোজ ধরেন আমি একটা অ্যাপ্লিকেশন বানাবো। একটা অ্যাপ্লিকেশনের মধ্যে তার কাজটা হচ্ছে গাড়ি বানানো। সো গাড়ি বানানো, গাড়িটা হতে পারে হচ্ছে আপনার বাইক, অথবা গাড়িটা হতে পারে আপনার 4 চাকার গাড়ি, সেটা হতে পারে। তো আমি কি করলাম, একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস ডিফাইন করলাম এবং তার মধ্যে একটা মেথড ডিক্লেয়ার করলাম, তার নাম দিলাম ড্রাইভ, মানে চালাও। তো সেই মেথডের মধ্যে কোনো বডি থাকবে না। এখন এই ক্লাসটাকে যখন আমরা ইনহেরিট করব চাইল্ড ক্লাসের মাধ্যমে, লাইক বাইক হতে পারে, কার হতে পারে, তখন অ্যাকচুয়ালি ওখানে আমি বলে দিব যে আমি এটাকে স্টার্টিং দিব নাকি হ্যান্ডেল ড্রাইভ দিব। এবং আমি অ্যাবস্ট্রাক্টের মধ্যে যে মেথড নেমটা পাস করব, আমাকে সেই মেথডটাই ওখানে এক্সটেন্ড করার পরে সেখানে ইউজ করতে হবে, আদারওয়াইজ আমাকে ইরোর দিবে। তো এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস। তো চলুন আমরা একটা উদাহরণ দিই, তাহলে আপনি জিনিসটা আরও ভালো আশা করি বুঝতে পারবেন। তো চলুন আমরা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস তৈরি করি। তো প্রথমত আমরা যখন ক্লাস তৈরি করি, তো সেক্ষেত্রে আমরা ক্লাস কিওয়ার্ডটা লিখি। ঠিক সেমভাবে অ্যাবস্ট্রাক্ট ক্লাস তৈরি করতে হলে আপনাকে অ্যাবস্ট্রাক্ট যে কিওয়ার্ড সেটা লিখতে হবে। তো তারপর আপনার ক্লাস কিওয়ার্ডটা দিতে হবে। দেন হচ্ছে আপনি আপনার যে ক্লাসের নেম সেটা আপনি পাস করবেন। আমি নাম দিলাম হচ্ছে ভেহিকল নামে। ওকে, সো ভেহিকল নামে একটা পাস করলাম। তো এটা আমার কি হলো, একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস হয়ে গেল। এখন তার মধ্যে আমি কোনো প্রপার্টি আপাতত ডিক্লেয়ার করছি না, আমি তার মধ্যে একটা মেথড ডিক্লেয়ার করছি শুধুমাত্র। তো আমি আগেই বলেছিলাম যে মেথডে কোনো বডি পার্ট থাকবে না। জাস্ট সেক্ষেত্রে আমি ঠিক সেমভাবে অ্যাবস্ট্রাক্ট বললাম এবং পাবলিক ফাংশন বলে আমি জাস্ট মেথডটার নাম দিচ্ছি, লাইক ড্রাইভ দিলাম। ওকে, যেহেতু আমি উদাহরণটা ড্রাইভ দিয়ে দিয়েছি। তার মানে আপনি দেখেন এটা আমার একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, তার নাম হচ্ছে ভেহিকল, এবং তার মধ্যে আমার একটা মেথড আছে, অ্যাবস্ট্রাক্ট মেথড, এবং যার নামটা হচ্ছে ড্রাইভ। সো আমার কিন্তু স্ট্রাকচারটা সুন্দর রেডি হয়ে গেল। এখন আমি এই ক্লাসটাকে অসংখ্যবার আমি ইনহেরিট করতে পারবো আমার চাইল্ড ক্লাস দিয়ে। লাইক আমি তাহলে একটা চাইল্ড ক্লাস তৈরি করি, লাইক ক্লাস কার এক্সটেন্স অ্যান্ড ভেহিকল, রাইট? তো আমি কি করলাম, আমি একটা ক্লাস ডিফাইন করলাম যার নাম দিলাম হচ্ছে কার, এবং এক্সটেন্স করলাম হচ্ছে ভেহিকলকে, যেটা আমার ভেহিকল হচ্ছে আমার একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। এবং আমরা কিন্তু অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে পারি না। ওকে, তো আমরা চাইল্ড ক্লাস দিয়ে এক্সটেন্ড করে দেন হচ্ছে চাইল্ড ক্লাস অবজেক্ট ক্রিয়েট করতে পারি। তো এখানে অ্যাকচুয়ালি কী করলাম, আমি ঠিক সেমভাবে আরেকটা ফাংশন আমি এখানে ডিক্লেয়ার করলাম এবং আমার সেম নামের ফাংশনটা আমি এখানে কল করলাম। যেহেতু আমার অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে এক্সটেন্ড করছি, তার মানে মেথড নামটা সেম হতে হবে। তো আমি জাস্ট এখানে বললাম যেহেতু এটা কার, আমি লিখলাম ড্রাইভিং এ কার উইথ স্টিয়ারিং। স্টিয়ারিং বানানটা ঠিক আছে কি না জানি না, আচ্ছা এটা এটা হতে পারে, আচ্ছা বানান এটা হবে স্টিয়ারিং। তো আমি কী করলাম যে এইটাকে আমি এক্সটেন্ড করে আমি বললাম যে আচ্ছা এই কারটার এই ড্রাইভ মেথডটা আমার এখানে এইভাবে কাজ করবে, সেটা এটা শুধুমাত্র স্টিয়ারিংয়ের জন্য, মানে 4 চাকার হুইল যেটা আছে। তো আমি এখানে আরেকটা, এখানে অলরেডি সাজেশন চলে আসছে আমার অলরেডি। তো আমি আরেকটা ক্লাস ডিফাইন করলাম বাইক নামে, এবং সেটা এক্সটেন্স করলো সেম ভেহিকল নামে আমার অ্যাবস্ট্রাক্ট ক্লাসটাকে, এবং সেম মেথডটাকে আমি এখানে ডিক্লেয়ার করলাম। আমি এখানে লিখলাম রাইডিং এ বাইক উইথ হ্যান্ডেল বার, সাজেশন চলে আসছে অটোমেটিক। তার মানে আমার কিন্তু এখানে দুইটা ক্লাস অলরেডি আমি এখানে তৈরি করে ফেললাম। ইনহেরিট করলাম কাকে, অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে, রাইট? সো নাও আমি এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমি আরেকটা ক্লাস ডিফাইন করতে পারি, লাইক ট্রাক। আমার দরকার নেই, আবার দুইটা দিয়ে আমি আপনাদেরকে বুঝিয়ে দিই, আশা করি আপনারা ক্লিয়ার হবে। তো এখন যেহেতু আমি কী করি, যেহেতু আমি এটা এক্সটেন্ড করছি এবং আমি কারের ড্রাইভ মেথডটাকে যে ইউজ করতে চাই বা ব্যবহার করতে চাই বা দেখাতে চাই, সেক্ষেত্রে আমাকে অবশ্যই এটার ইনস্ট্যান্স তৈরি করে নিতে হবে। তো আমি দিলাম হচ্ছে লাইক কারে দিলাম, দেন হচ্ছে আমার নিউ কার। ইউ অলরেডি নো দ্যাট যে আমরা কি করতে পারি, একটা ক্লাসের অবজেক্টকে, ক্লাসের মেথড বা প্রপার্টি অ্যাক্সেস করতে হলে তার আমাদের অবশ্যই তার ইনস্ট্যান্স তৈরি করতে হবে। সো দেন আমি ইন্টারপ্রেস ট্যাব প্রেস করে অটো সাজেশনটা অ্যাকসেপ্ট করে নিলাম। এখানে অ্যাকচুয়ালি কী করলাম, আমি এটার ইনস্ট্যান্স তৈরি করে নিলাম এবং তার মধ্যে আমি যে ক্লাসটা আছে তার মধ্যে আমি ড্রাইভ মেথডটাকে অ্যাক্সেস করার জন্য আমি তার মেথডটাকে কল করলাম, যেহেতু আমার এখানে অলরেডি আমার ইনস্ট্যান্স তৈরি করা আছে। সো এখানে প্রিন্ট আউট করবে এই লাইনটা। দেন আফটার দ্যাট আমার বাইকের সেম থিং, আমার সেটাও এখানে এটা প্রিন্ট আউট করবে।
রাইট। এখন যদি আমি এখানে একটা ধরেন আমি ওটার একটা ইনস্টেন্স তৈরি করবো, ধরেন সাপোজ ভেহিকল, হ্যাঁ। সো ভেহিকল আমি দিলাম হচ্ছে গিয়ে ধরেন নিউ ভেহিকল দিলাম। সো এখানে অলরেডি আমি শাসন বলেছে দিস উইল কজ এন ইরর সিন্স ভেহিকল ইজ এন অ্যাবস্ট্রাক্ট ক্লাস অ্যান্ড ইউ ক্যান নট বি ইনিশিয়ালাইজড। সো ইনস্ট্যান্স শেড, আপনি চাইলেই এই আপনার অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ইনস্ট্যান্স আপনি তৈরি করতে পারবেন না, সেক্ষেত্রে আপনাকে ইরর ফেস করতে হবে। সো এই জন্য আপনি এটা ইউজ করতে পারবেন না। তো নাও আমরা যদি এখন এই কোডটাকে রান করি লাইক আগের ফাইলের মতো ইন্ডিউ পিএসপি, দেখেন ড্রাইভিং এ কার উইথ স্টিয়ারিং হুইল অ্যান্ড সেম থিং আমার ব্রেক দিয়ে রাইডিং এ বাইক উইথ হ্যান্ডেল বার। তার মানে আমার দুইটাই কিন্তু এখানে অ্যাকচুয়ালি কী হচ্ছে, কল হচ্ছে, রাইট। ঠিক সেমভাবে আপনি যদি চান যে পেমেন্ট গেটওয়ে নিয়ে কাজ করবেন, সেক্ষেত্রে আপনি দেখবেন এইভাবেই কাজ করতে হয়। লাইক আপনি পেমেন্ট গেটওয়ে যাবেন তখনও দেখবেন সেম থিং, আপনি এইভাবে মানে অনেকটা এরকম কাজ আছে। যেমন আমি একটা পেমেন্ট গেটওয়ে নিয়ে কাজ করি, লাইক ধরেন আমি অবস্থা ক্লাস তৈরি করলাম যার নাম দিলাম পেমেন্ট অ্যান্ড গেটওয়ে, সাইজে চলে আসছে, ওকে ফাইন। তো আমি আপাতত একটা ফাংশন ডিক্লেয়ার করছি, অবস্থা ফাংশন যার নাম দিলাম লাইক পে, ওকে। সো পে নামে দিলাম, দ্যাটস ইট। আমি কোনো ভ্যালু ইনিশিয়ালাইজ করলাম না। সো অলরেডি আমার এখানে সাইন চলে আসে পেপাল। তো অলরেডি সাইন আমাকে চলে আসছে। আচ্ছা আমরা যদি বাংলাদেশ এসে আমরা তাহলে বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে নিয়ে একটু কথাবার্তা বলি। সো আমি ক্লাস দিলাম যে এটা বিকাশ, সেটা আমাকে এক্সটেন্ড করবে হচ্ছে পেমেন্ট গেটওয়েকে, এই পেমেন্ট গেটওয়েকে, এবং আমাকে বলছে পাবলিক ফাংশন পে, এবং আমি চাচ্ছি যে পেমেন্ট আমি সাথে একটা ভ্যালু সহ ডিজাইন করে দিই, পে নাও। অ্যান্ড আমি কনকেট করে নিচ্ছি আমার যেই কী বলে, আচ্ছা আমি স্ট্রিংয়ের মধ্যেই দিয়ে দিই, কোনো কথা নেই। জাস্ট আমি এখানে পাস করে দিচ্ছি তো ভ্যালুটা, জাস্ট আমার ভ্যারিয়েবল নেমটা হচ্ছে লাইক একটা অ্যামাউন্ট দিই, পরে আমরা পাস করে দিব না আমাদের এই ফাংশনের প্যারামিটার হিসেবে, তাহলে হবে। সো ওকে, আমি জাস্ট পে নাও অ্যামাউন্ট ইউজিং বিকাশ, রাইট। এবং আমার অলরেডি দেখতে পাচ্ছি যে আমার প্যারামিটার হিসেবে অ্যামাউন্টটা চলে আসছে। ফটো সাইজনের জন্য খুবই বিরক্ত লাগতেছে। দেন হচ্ছে আমার যে রকেটে আসি, সো সেম থিং পে এবং নাও ইউজিং বাই রকেট, দ্যাটস ইট। সো আমি এখন জাস্ট এক কাজ করি, আমি আপাতত এটা ইনস্ট্যান্স তৈরি করে নিচ্ছি P1। সো প্রথমে বিকাশ এবং পে করলাম হচ্ছে 100, দেন P2 আমি পে করলাম হচ্ছে 200, ওকে। সো নিউ বিকাশ এবং নিউ হচ্ছে রকেট, এবং নাও আমার যেহেতু প্যারামিটার আছে এখানে, আমি প্যারামিটার এখানেও পাস করে দিচ্ছি। সো দ্যাটস ইট, আমার হচ্ছে প্যারামিটার পাস করলাম। এখন হচ্ছে একটা বিকাশ দিচ্ছি 100 এবং আমি রকেট দিচ্ছি 200। তো নাও আমি যখন ফাইলটা রান করি, তো দেখেন পে নাও 100 ইউজিং বিকাশ অ্যান্ড পে নাও 200 ইউজিং রকেট। তার মানে আপনি খুব ইজিলি বুঝতে পারেন যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা কীভাবে অ্যাকচুয়ালি কাজ করতেছে। তো আমি আবার বলে দিচ্ছি, অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা হচ্ছে একটা আংশিক ক্লাস, যেখানে আপনার সম্পূর্ণ নয় বললে চলে, যেটা সম্পূর্ণ না সেক্ষেত্রে আপনার কী করতে হবে, আপনি সেখানে একটা মেথড লিখতে পারেন এবং সেই মেথডে কোনো বডি পার্ট থাকে না, ওকে। অ্যান্ড হচ্ছে আপনি চাইলে এই ক্লাসে অবজেক্ট ক্রিয়েট করতে পারবেন না, তো আপনি চাইলে এটাকে বেস ক্লাস হিসেবে ইউজ করতে পারেন এবং তাকে আপনি ইনহেরিট করতে পারেন অসংখ্য চাইল্ড ক্লাসে। সেই চাইল্ড ক্লাসে আপনি চাইলে তার মেথডটাকে ইউজ করতে হবে এবং সেই মেথডটাকে আপনি বারবার ব্যবহার, মেথডের বডি থাকবে এবং সেই বডির মধ্যে আপনি কোড করবেন এবং আপনি ওই যে ইনহেরিট করলেন চাইল্ড ক্লাস মাধ্যমে সেই চাইল্ড ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করে, সেই অবজেক্ট ক্রিয়েট করার পরে আপনি সেই চাইল্ড ক্লাসের মেথডগুলোকে আপনি ব্যবহার করতে পারেন। তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমরা বলতে পারি সো অ্যাবস্ট্রাক্ট ক্লাস। এটা আগে টিউটোরিয়ালের কনস্ট্যান্ট লেখা ছিল। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে নেক্সট টিউটোরিয়ালে আমরা ইন্টারফেস নিয়ে আলোচনা করবো। সো গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং।